আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতেই একটি চিঠিটি যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, কদমতলী ঢাকা থেকে লিখেছেন, দিনের কোন সময়ের নামাজকে চাস্তের এবং কোন সময়ের নামাজকে ইশরাকের নামাজ বলা হয়? ধন্যবাদ। এবারে চাশতের নামাজ এবং ইশরাকের নামাজ একই নামাজ মূলত, মানে এটি পার্থক্য শুধুমাত্র শাব্দিক পার্থক্য, আর অতিরিক্ত কোনো পার্থক্য না। ইশরাক হচ্ছে সূর্য উদিত হওয়ার পর যে সালাত আদায় করা হয় তাকে এটাকে ইশরাক বলা হয়। ইশরাক বা শুরুক আরবি ভাষায় বলা হয় সূর্য উদিত হওয়াকে। যেহেতু সূর্য উদিত হওয়ার পরে সালাতটি আদায় করা হয় থাকে, এই জন্য এর নামকরণ করা হয়েছে ইশরাক। আর চাষ সেটা ফার্সি শব্দ, সম্ভবত এটা আমরা এই শব্দটি মানে আমদানি করেছি, মানে পারস্য বা ইরানের এই সমস্ত অঞ্চল থেকে। মানে চাষ বলা হয় তাকে নাস্তা বা মানে যখন নাস্তা খাওয়ার সময় বা সময়টা যখন একটু মানে সূর্য পরিপূর্ণরূপে উঠে যায় এবং সূর্য প্রখর হয় কিছুটা, মানে এই সময়টাকে চাস্ত বলা হয়। এটাকে আরবিতে হয়তো আদ-দুহা বলা হয় থাকে। আদ-দুহা থেকে অনুবাদ করেছে হয়তো এটাই, মানে সলাতুদ-দুহা, মানে এই মানে সূর্য যখন উদিত হয় একটু প্রখর হয় এই সময়টাকে কেউ কেউ বলেছেন যে এটাকে আদ-দুহা বলা হয় থাকে। যাই হোক, মানে দুটি নামের পার্থক্য শুধুমাত্র, বাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা একই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে যেটি, সেটা হলো ইশরাকের সালাত মূলত সূর্য উদয় হওয়ার পর থেকে আরম্ভ করে একেবারে আপনি সূর্য মানে প্রখর হয়ে যাওয়া পর্যন্ত আপনি পড়তে পারেন, এই পুরোটাই ইশরাকের সালাত। এবং দুই রাকাত করে আপনি এখানে মানে 6 রাকাত পর্যন্ত পড়তে পারবেন, 8 রাকাত পর্যন্ত পড়তে পারবেন, হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আপনি আরও লিখেছেন, সকাল বিকেলের কিছু মাসনুন দোয়া আছে যেগুলিকে অনেকে বলেন সকাল সন্ধ্যার দোয়া, অনেকে বলেন সকাল বিকেলের দোয়া। কোরআন হাদিসের আলোকে কোন সময়ে দোয়াগুলো পড়তে হবে? সকাল কাকে বলে এটা আমরা জানি। সকাল হচ্ছে সূর্য উদিত হয়ে যাওয়ার পর থেকে আরম্ভ করে বাকি সূর্য একেবারে মানে দুপুরের আগ পর্যন্ত পুরো টাইমটাকেই সকাল বলা হয় থাকে। এটাকে ইংরেজিতে AM লেখা হয়। সুতরাং আপনি একটু সহজ জিনিস, মানে এগুলো তো যে কোনো পাবলিককে জিজ্ঞেস করলে বলতে পারে, এর জন্য প্রশ্নের প্রয়োজন হয় না। বাকি রয়ে গেছে বিকেল বলা হয় থাকে মাসা, আরবিতে বলা হয় থাকে মাসা। মাসাটা হচ্ছে আসরের পর থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টুকুকে মাসা বলা হয় থাকে। আপনি আরও লিখেছেন, আমাদের দেশের অনেক এলাকার মানুষ সৌদি আরবের সাথে মিল করে দুটি ঈদ উদযাপন করে থাকেন, এটা কি শরীয়ত সম্মত? তাদের এই কাজটি মানে শুদ্ধ নয়। শরীয়ত সম্মত বা অসম্মত সেটা আমরা বলছি না, এই কাজটি শুদ্ধ নয়। কারণ হলো কি, কারণ হচ্ছে ঈদের ঘোষণা না আসলে ঈদ করা জায়েজ নেই। ঈদের একটি সামষ্টিক বিষয় এর সাথে জড়িত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আস-সাওমু ইয়াওমা ইফতিরুন নাস ওয়াল ফিতরু ইয়াওমা ইফতিরুন। রোজা যেদিন মানুষ রোজা শুরু করে দিবে সেদিন রোজা, আর ইফতার বা ঈদ যেদিন মানুষ ইফতার বা ঈদ করবে সেদিন। সুতরাং এটি সামষ্টিক ঘোষণার সাথে সম্পৃক্ত এবং এই বিষয়ে ঘোষণা দিবে সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান যিনি আছেন। বাংলাদেশে তো সিস্টেম আছে, রাষ্ট্র আছে, সরকার আছে, সবকিছু রয়েছে। তারা তো এখানে চাঁদ দেখা কমিটিও করেছেন, এবং আমাদের ছোটবেলা থেকে দেখছি সেই চাঁদ দেখা কমিটি চাঁদ দেখার পর ঘোষণা দিতেন, পুরো জাতি একসাথে আনন্দের সাথে ঈদ করতেন। এই জন্য আমরা বলেছি যে এই কাজটি শুদ্ধ নয়, ঠিক নয়। বাকি এখানে আরেকটি বিষয় রয়ে গেছে শুদ্ধ না হওয়ার নয় এই কথা বলার মধ্যে, সেটা হলো এই, কেন সৌদি আরবের সাথে করবে?
আদৌ কি কোনো ইবাদতের ব্যাপারে আমাদেরকে সৌদি আরবের সাথে করার জন্য বলা হয়েছে? না, এটাও নয়, এটাও শুদ্ধ নয়। সৌদি আরব আর বাংলাদেশে সূর্য উদয় অস্ত কি একসময় হয়? চাঁদ কি একসময় উদয় অস্ত যায়? এখন এই ধারণাটি শুদ্ধ নয় যে কোনো ইবাদত আমরা সৌদি আরবের সাথে করব, কারণ সৌদি আরবের সাথে কোনো ইবাদত করার জন্য আমাদেরকে নির্দেশনা দেয়াই হয়নি। হতে পারে যে সৌদি আরব না থাকলে কি আমরা ইবাদত করব না? সুতরাং এই কাজটা মোটেও শুদ্ধ নয়। কেউ বলতে পারেন যে হ্যাঁ, সৌদি আরবের সাথে আমরা এই জন্য করবো, সৌদি আরব যেহেতু আমাদের আগেই দেখেছে, চাঁদ দেখেছে। আমি বলবো যে না, যদি সৌদি আরবের আগে যারা দেখেছে তাদের সাথে কেন করবেন না? সৌদি আরবের আগে তো চাঁদ দেখা হয়। সুতরাং এখানে বড় ধরনের ভুল এবং বিভ্রাট আছে। এটা দ্বিতীয় ভুল বলার কারণ। তৃতীয় কারণ হচ্ছে সৌদি আরবের সাথে যেমনিভাবে আমাদের ভৌগোলিক মিল নেই, তেমনিভাবে আমাদের মানে চন্দ্রের দিক থেকে চান্দ্রিক বর্ষ অথবা সূর্যের যেই সৌরবর্ষ রয়েছে, এই কোনোটার সাথেই মূলত মিল নেই। তাই কোনোভাবেই আপনি একদিন মিলাতে পারবেন না, আপনাকে অবশ্যই আকপর করতে হবে। আর এই আকপর করাটা এটি ভৌগোলিক বাস্তবতা। যদি কেউ একসাথে করার বিষয়টি নিয়ে আসেন, তিনি ভৌগোলিক এই বাস্তবতাকে অস্বীকার করতে হবে। আর এই ব্যাপারে এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, লা তাসুমু হাত্তা তারাউল হিলাল, তোমরা চাঁদ না দেখা পর্যন্ত তোমরা কি করবে না? সিয়াম পালন করবে না, রোজা রাখবে না। ওয়ালা তুফতিরু হাত্তা তাসুমুল হিরার, অনুরূপভাবে তোমরা যতক্ষণ পর্যন্ত নতুন চাঁদ না দেখবে ততক্ষণ পর্যন্ত তোমরা ঈদ করবে না। আমাদের এলাকায়, আমাদের ভূগোলে, আমাদের রাষ্ট্রে আমরা চাঁদ দেখে রোজা রাখবো এবং চাঁদ দেখে আমরা ঈদ করব। তাই কোনো একজন ব্যক্তি যদি চাঁদ দেখে রোজা রাখে, চাঁদ দেখে ঈদ করে, একেবারে চোখ বন্ধ করে আপনি কথা বলতে পারবেন যে সে সুন্নাহর অনুসরণ করেছে। আর যদি কোনো একজন ব্যক্তি মানে সৌদি আরবের সাথে ঈদ করে অথবা মানে সৌদি আরবের সাথে রোজা রাখে, তাহলে আপনি চোখ বন্ধ করে বলতে পারেন যে সে চাঁদ না দেখে মানে রোজা রাখতেছে এবং চাঁদ না দেখে ঈদ করতেছে। তাই তার এই কাজটি ভুল। আপনি আরও লিখেছেন, সূর্যোদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পূর্বে সুন্নত সম্মত আমল কি? সূর্যোদয়ের আগের জন্য আর কোনো আমল নেই। সূর্যোদয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশরাকের সালাত আদায় করেছেন, সাব্যস্ত হয়েছে। আর অনুরূপভাবে সূর্যাস্তের পূর্বে ওই যে মাসা এর বিকেলে যে আমলগুলো রয়েছে সেগুলো হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আপনি আরও লিখেছেন, হায়েজ নেফাস অবস্থায় কি কোরআন তেলাওয়াত করা বা মুখস্থ করা জায়েজ আছে? হ্যাঁ, যদি কেউ কোরআন তেলাওয়াত ও মুখস্থ করতে চান, আলেমদের দ্বিমত রয়েছে। বাকি বিশুদ্ধ বক্তব্য হচ্ছে জায়েজ আছে। তিনি যদি মনে করেন যে কোরআন মুখস্থ করবেন, তিনি তেলাওয়াত করতে পারেন। তবে উত্তম হচ্ছে সেখানে তিনি মুসহাফ স্পর্শ করবেন না। মুসহাফ বলতে বোঝাচ্ছে কোরআনে কারীমে যে কপি আছে, মানে কোরআন মূল টেক্সট স্পর্শ করবেন না। তিনি শুধুমাত্র স্পর্শ না করেই পড়তে পারবেন, মুখস্থ করতে পারবেন। আপনি আরও লিখেছেন, সমাজে প্রচলিত রয়েছে উজুর সময় ক্যাবলামুখী হতে হবে, উজুর অবশিষ্ট পানি দাঁড়িয়ে খেতে হবে, উজুর শেষে দরুদ পড়তে হবে, এগুলি কি সঠিক? উজুর সময় কিবলামুখী হওয়ার বিষয়টি উলামায়ে কেরাম মুস্তাহাব বলেছেন। যদি কারো পক্ষে সম্ভব হয় তারা করতে পারেন। তারপরে উজুর পানি দাঁড়িয়ে খেতে হবে, এটি একটি মানে রেওয়াজ, এটা কি বলা যায়, প্রচলন, কুসংস্কার। এটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি অথবা কোনো আলেম এটাকে মুস্তাহাব বলেননি। তারপরে রয়েছে 3 নম্বর পরে কি বলেছে, সেটা হলো উজুর শেষে দরুদ পড়তে হবে। উজুর শেষে দরুদ নয়, উজুর শেষে দোয়া রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন। উজুর শেষে সে দোয়াগুলো এবং উজু শেষে শাহাদাতাইনের বিষয়টি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এই হাদিসটাকে উলামায়ে কেরামের মধ্যে একদল উলামায়ে কেরাম সহিহ বলেছেন। শাহাদাতাইন হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, যে এই সাক্ষ্য দেয়া। জি, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। এবার আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন ফাহমিদা। আপনি লিখেছেন, আমাকে কিছু ব্যাপারে দয়া করে সাহায্য করলে উপকৃত হব। আমি নামাজ পড়ার পরে সব সময় নর্মাল চলাফেরার সময় অথবা ঘুমের মধ্যেও ভয় চলে এসেছে যে ঠিক ওই সময় যদি আল্লাহর কাছে দোয়া না করি আমার গুনাহ হয়ে যাবে, বা তখন মাপ না চাইলে গুনাহ হয়ে যাবে। নির্দিষ্ট ধারাবাহিকতায় দোয়া না চাইলে আশ্বস্তি লাগে। পড়ার সময় বা কারোর সাথে কথা বলার সময়ও এমন লাগছে। নামাজের পর সবার জন্য আগে দোয়া চাই, পরে নিজের জন্য দোয়া চাইতে গেলে আবার মনে হয় সবার জন্য আবার চাইতে হবে। এরকম করে একটা ভীতি এসে যাচ্ছে দোয়া চাওয়ার ক্ষেত্রে। কোনো নেগেটিভ কিছু শুনতে পারি না, কিছু জিনিস আমি অনিচ্ছা সত্ত্বেও কঠিন করে ফেলছি। আমাকে পরামর্শ দিন যাতে আমি চাপ মুক্ত হয়ে মনোযোগ দিয়ে সঠিকভাবে মহান আল্লাহর ইবাদত করতে পারি। আপনি বেশি বেশি করে
ইস্তেআজা করুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করুন। আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন নাফসিহি ওয়া নাফখিহি ওয়া নাফাসিহি। এবং বেশি বেশি করে যে সমস্ত ইস্তেআজাগুলো আছে সেগুলো পড়ুন, তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ তাআলা হয়তো কমতে পারে। এবার আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মিসেস জিনাত খান, লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, ইউএসএ থেকে। আপনি লিখেছেন, I wanted to congratulate you for giving us such a precious and knowledgeable program, Apna Jigyasha on NTV. We enjoy the program and make ourselves richer every day with your knowledge in Islam. But sometimes it's so meaningless when people are so much eager to criticize others for praying in different ways. But it's not so important to ask these questions on the TV and wasting time of the show. It's more important to become a good human being and follow the rules of Islam as advised in the Quran. Now I have a question to ask. আপনি প্রশ্ন করার আগে কিছু কথা লিখেছেন, কিছু ভূমিকা দিয়েছেন। আমি শুরুতেই বলেছেন যে টিভির আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের মাধ্যমে আপনারা প্রতিদিনই ইসলাম সম্পর্কে জ্ঞান আহরণ করতে সমর্থ হচ্ছেন, এই জন্য আপনারা আমাদের অভিনন্দন জানিয়েছেন। এর পরের অংশে আপনি কিছু সমালোচনা করেছেন যে অনেক লোক এরকম প্রশ্ন পাঠায়, ইবাদত বা নামাজের ব্যাপারে বিভিন্ন মাযহাবের কথা বলেন, অপিনিয়নের কথা বলেন, কিছু বৈচিত্র্যের কথা বলেন, এগুলো তেমন ইম্পর্টেন্ট নয় এবং এটা আপনার বিবেচনায় এটা ওয়েস্টিং টাইম, আপনার বিবেচনা। আপনি হয়তো জ্ঞানের বা মানসিকতা যে পর্যায়ে আছেন, পৃথিবীর সব মানুষ বা আমাদের দেশের সব মানুষকে একই রকম? গ্রামের যারা অশিক্ষিত, তেমন লেখাপড়া জানেন না, আর ঢাকা শহরে একটি পশ এলাকার শিক্ষিত লোকজনের মানসিক অবস্থান, জানাশোনার পরিধি কি একরকম? আপনি যেটা জেনে গেছেন সেক্ষেত্রে প্রশ্ন হলো, আপনার মনে হয় এটা তো অপ্রয়োজনীয়, সেটা বোধহয় ওয়েস্টিং টাইম। যিনি বিষয়টা জানেন না, তিনি বকলম, তিনি কোনোদিন স্কুলে যাননি, বিশ্ববিদ্যালয়ে যাননি, তিনি কি করবেন? আসলে যিনি যেটা জানেন না সেটাই তার কাছে গুরুত্বপূর্ণ। যিনি যেটা জানেন না সেটা খুবই সহজ সাধারণ প্রশ্ন হতে পারে, সেটাই তার কাছে গুরুত্বপূর্ণ। আমাদের অনুষ্ঠান আম জনতার জন্য, সেখানে সাধারণ লোক থাকেন, শিক্ষিত লোক থাকেন, সেখানে পেশাজীবী থাকেন, কৃষিজীবী থাকেন, শ্রমিক থাকেন, সবার প্রশ্ন কিন্তু আমাদের নিতে হয়। যিনি আমাদের এই অনুষ্ঠানে প্রশ্ন করবেন তিনি তো আমাদের অতিথি, তার প্রতি আমাদের সম্মান জানাতে হবে। এবার আমরা আপনার প্রশ্নে আসি। আপনি লিখেছেন, Once I heard on your show about the Witr prayer that we can pray only one rakat or any odd numbers. I have prayed one rakat sometimes, but just wanted to make sure about it. I will appreciate if you kindly advise me on that. ধন্যবাদ। এই ভাইকে আমি তো শোনার পর আবার প্রশ্ন করলেন। এই ভাইকে আমি ওই কথাই বলছিলাম যে বোন না, মিসেস জিনাত খান। আচ্ছা যাই হোক, যে আপনার কাছে যেটা কি ইম্পর্টেন্ট সেটা অন্যের কাছে ইম্পর্টেন্ট নাও হতে পারে। যেমন আপনার কাছে এখন যে প্রশ্নটা ইম্পর্টেন্ট হয়েছে এটা অনেকের কাছে ইম্পর্টেন্ট না, হ্যাঁ। তাই এই জন্য আমাদেরকে এই সমস্ত ক্ষেত্রে যেহেতু একটু উদার হতে হবে, সব প্রশ্ন হয়তো সহজ প্রশ্নের উত্তর দিতে হয় মাঝে মধ্যে, যেহেতু যিনি জানেন না তিনি তো প্রশ্ন করেন, যে জানার জন্যই প্রশ্ন করেছেন, জ্ঞানের জন্যই প্রশ্ন করা। তো আপনি যেটা প্রশ্ন করেছেন যে এক রাকাতের বিষয়, ভিতরের সালাতের মধ্যে তিনি জানতে চেয়েছেন যে ভিতরের সালাত এক রাকাত আদায় করলে সেটা সঙ্গত হবে কিনা। হ্যাঁ, আপনি যদি ইচ্ছা করেন আপনি শুধু এক রাকাত আদায় করতে পারবেন, যেহেতু সহিহ মুসলিমের হাদিসের মধ্যে স্পষ্ট করে উল্লেখ আছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, রাকাতুন ফি আখিরিল লাইল, ভিতরের সালাত হচ্ছে মূলত শেষ রাত্রে এক রাকাত যদি কেউ আদায় করে নেই তাহলে তার সালাত হয়ে যাবে। এবং এক রাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন, সাহাবীদের আমল সাব্যস্ত হয়েছে। মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি এক রাকাত ভিতরের সালাত আদায় করতেন মর্মে সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। এবং পরবর্তী সময়ে এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করার পর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সেটাকে সমর্থন করেছেন। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে যে ইমেলটি পাঠিয়েছেন এস.এম. আব্দুল মালিক, উল্লাপাড়া, সিরাজগঞ্জ থেকে। আপনি লিখেছেন, আমি যদি জোহর সালাতের সময় 4 রাকাতের শেষ রাকাত পাই তাহলে আমি কি শুধু সূরা ফাতিহা পড়ে আমার 2 রাকাত সালাত শেষ করব, নাকি প্রথম রাকাতের ন্যায় সূরা ফাতিহা পড়ে অন্য একটি
সূরা পড়ে দ্বিতীয় রাকাত শেষ করব। যেহেতু ইমাম সাহেব তৃতীয় রাকাতে শুধু সূরা ফাতিহা পড়েছেন, সেজন্য চতুর্থ রাকাতের শুধু সূরা ফাতিহা পড়ব, দয়া করে বুঝিয়ে বলবেন। আপনি সূরা ফাতিহা পড়তে পারবেন, শুধু সূরা ফাতিহা পড়তে পারবেন, আবার সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলাতে পারবেন, কোনো অসুবিধা নেই, এটি আপনার জন্য জায়েজ রয়েছে। আপনি আরও লিখেছেন, আমরা বেতের নামাজ আদায় করি, প্রথম রাকাতে সূরা ফাতিহার পর অন্য একটি সূরা মিলিয়ে পড়ি ও দ্বিতীয় রাকাতেও প্রথম রাকাতের ন্যায় পড়ি এবং আত্মাহতু পড়ি, তারপর উঠে দাঁড়িয়ে সূরা ফাতিহা ও ইখলাস পড়ে হাত কান পর্যন্ত তুলি এবং দোয়া কুনুত পড়ে রুকুতে যাই। এভাবে বেতের নামাজ আদায় করলে কি আমার নামাজ হবে? নামাজ হওয়ার বিষয়টি আলেমদের মধ্যে বিতর্ক রয়েছে। মাকি সুন্নাহ অনুযায়ী এটি শুদ্ধ নয়, মানে এই তরিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ সুন্নাহর মাধ্যমে সাব্যস্ত হয়নি। এখন ইজতিহাদের মাধ্যমে ওলামায়ে কেরাম এভাবে পড়তে বলেছেন, এবং আমরা জানি যে হানাফি স্কুল অফ থটের মধ্যে, মানে হানাফি মাযহাবের মধ্যে এভাবে সালাত আদায় করার পদ্ধতি রয়েছে। বাকি কোনো সহিহ বর্ণনার মাধ্যমে সরাসরি এভাবে আসেনি। এটা শুধুমাত্র মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যে রওয়ায়াতগুলো আছে সেগুলোকে নির্ভর করেই কেউ কেউ ইজতিহাদ করে বের করেছেন, ইজতিহাদের বিষয়টি এখানে রয়েছে। তাই উত্তম হচ্ছে যদি আপনি 3 রাকাত ভিতরে সালাত আদায় করেন, মাঝখানে তাশাহুদের জন্য বসবেন না। আবার বলছি, মাঝখানে তাশাহুদের জন্য না বসাটাই হচ্ছে উত্তম, যেহেতু সুন্নাহর অনুসরণ করতে গেলে তাশাহুদের জন্য না বসাটাই হচ্ছে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন ওয়ালা তাশাব্বাহু বিসালাতিল মাগরিব। আবু দাউদের সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা মাগরিবের মতো করে পড়ো না। তো আপনি যদি মাগরিবের মতো করে পড়েন তাহলে এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার পরিপন্থী হয়ে যাবে। রাসূলুল্লাহ নিষেধ করেছেন আর আপনি মাগরিবের মতো করে পড়েন। তাহলে আপনি দ্বিতীয় রাকাতে বসে দ্বিতীয় রাকাতে না পড়ে দাঁড়িয়ে যাবেন, মানে একসাথে 3 রাকাত আদায় করে তারপরে বসবেন এবং সেভাবে আদায় করবেন, তাহলে আপনি সুন্নাহ অনুসরণ করতে পারলেন। বাকি এই প্রকারে সালাত বাতিল হয়ে যাবে, এই মর্মে মূলত আলেমদের কেউ ফতোয়া দিচ্ছেন আমার জানা নেই। হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন ফারজানা আলী। আপনি লিখেছেন, আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে আমরা অত্যন্ত উপকৃত হচ্ছি। আমি কিছু প্রশ্ন করলাম। এক, আমি জেনেছি ইসলামী বিধিবিধান ব্যতীত নিজেদের তৈরি করা বিধান দ্বারা বিচার ফয়সালা করা ঈমান নষ্টের একটি কারণ। সেক্ষেত্রে যারা বাংলাদেশে আইন পেশায় জড়িত অর্থাৎ উকিল, তাদের কি হবে? আমার বাবা আইন পেশায় থেকেই মৃত্যুবরণ করেন এবং তিনি হয়তো না জানার কারণে তাওবা করেননি। তার জন্য আমাদের কি করণীয়? আমার আব্বা সততার সাথে জীবনযাপন করেছেন এবং আমাদেরকেও তাই থাকতে বলতেন। আমি জ্ঞান হওয়ার পর থেকে দেখেছি তিনি কোনো দিন বিনা উজরে মসজিদে জামাত ছাড়া সালাত আদায় করেননি। গরিব মানুষদের কেস বিনা খরচে করেছেন। ঈমান নষ্টের উক্ত কারণ জেনে আমার খুব খারাপ লাগছে। এখন আমাদের কি করণীয়? ধন্যবাদ আপনাকে। আপনি আপনার আব্বার জন্য দোয়া করেন, বেশি বেশি করে দোয়া করাটা আপনার জন্য মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে এই দোয়ার মাধ্যমে হয়তো ক্ষমা করে দিতে পারেন তাকে। বাকি আপনি যে বিষয়টি বলেছেন, মানে সেখানে অনেক কথা রয়েছে। এই মাসআলাটি আপনি যেভাবে মানে সরাসরি বলে দিয়েছেন, খুব সরলীকরণ করে ফেলেছেন। সরল করেছেন, সরল করার সুযোগ নেই, এখানে অনেক কথা আছে। তবে কোনো সন্দেহ নেই, কেউ যদি আল্লাহর বিধানকে ইগনোর করে, আল্লাহর বিধানকে উপেক্ষা করে, অথবা আল্লাহর বিধানকে মানে উপযোগী মনে না করে যদি কেউ মানব রচিত মানুষের মন গড়া বিধান দিয়ে বিচার ফয়সালা করে অথবা সেগুলোর চর্চা করার চেষ্টা করে, তাহলে অবশ্যই সে মানে তার ঈমানের ক্ষেত্রে একটা কঠিন অবস্থার মুখোমুখি হবে, কোনো সন্দেহ নেই। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম সূরা আল মাইদার 43 নম্বর আয়াতের মধ্যে, 44 নম্বর, 45 নম্বর, 47 নম্বর আয়াতের মধ্যে এই বিষয়গুলো স্পষ্ট করে জানিয়েছেন। তাই এই ক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। যারা এই সমস্ত কাজে জড়িত আছেন, যত দ্রুত সম্ভব চেষ্টা করা এগুলো থেকে নিজেকে মুক্ত করে নেওয়া, যাতে করে আমার মাধ্যমে এমন কোনো কাজ না হয় যে কাজের মধ্যে ঈমান আমার বিনষ্ট হতে পারে। ঈমান নষ্ট হয় এমন কাজে আমাকে সম্পৃক্ত হওয়া জায়েজ নেই। ঈমানদার ব্যক্তিগণ এই কাজ করবে না কোনো অবস্থায়। কিন্তু তিনি এই কাজগুলো না জেনে করে থাকেন, তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের মাশিয়াতের মধ্যে রয়েছে, ইচ্ছার মধ্যে রয়েছে। ইচ্ছা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউআযযিবু মান ইয়াশা ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা, তিনি যাকে খুশি তাকে তিনি আযাব দেন, আবার যাকে খুশি তাকে ক্ষমা করে দেন, তিনি ক্ষমা করে দিতে পারেন। তবে আপনারা দোয়া করেন বেশি বেশি করে। তারা তো তারা পিতার জন্য দোয়া করতে পারেন, পিতার জন্য দান খয়রাত করতে পারেন, এবং সন্তানের দোয়া তো পিতা মাতার খুবই কাজে লাগবে। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অবশ্যই ধন্যবাদ। প্রিয় দর্শক, শেষের চিঠিটি একটি বিশেষ কারণে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ লেগেছে, ভালো লেগেছে। সন্তানের পিতার ব্যাপারে যে উদ্বিগ্নতা, যে কনসার্ন,
বর্তমান সময়ে আমরা কজন পিতামাতাকে এভাবে অনুভব করে উপলব্ধি করি? সেসব পিতামাতারাই তো ভাগ্যবান যারা ইন্তেকালের পর তাদের সন্তানরা তাদের জন্য ভাবেন, তাদের পুণ্য নিয়ে ভাবেন, পাপ নিয়ে ভাবেন, তাদের জন্য কিছু করতে চান। আসুন এই ধরনের সন্তান আমরা গড়ে তুলি এবং সন্তানরাও বাবা মার প্রতি দায়িত্ব পালন করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।